একেবারে শুরুতে আসলে প্রশ্ন ওঠে যে একাদশ কেমন হতে পারে। ম্যাচের আগের দিন আসলে তা নিয়েই কাটাছেঁড়াটা বেশি হয়। দুই দলের একাদশ নিয়েই আসলে খুব বেশি আলোচনার জায়গা নাই, দু একটা জায়গা নিয়ে আসলে ফাইন টিউনিংয়ের ব্যাপার আছে। বাংলাদেশ দিয়ে যদি শুরু করি, ওপেনিং স্লটে 3 জন ক্রিকেটার আছেন, সাদমান, জয় এবং একই সাথে জাকির। 3 জনের মধ্যে সাদমান, জাকির পাকিস্তানের বিপক্ষে 2টা টেস্ট খেলেছেন, দুজনই ভালো করেছেন। আবার জয়ের ক্ষেত্রেও বলা যায় যে পাকিস্তানে ইনজুরিড হওয়ার আগ পর্যন্ত তিনি বাংলাদেশ টেস্ট দলে নিয়মিত ওপেনার ছিলেন। চেঞ্জ দেখেন কি আসলে? দেখুন, জয়ের আসলে লাকটাই খারাপ, কারণ পাকিস্তান সায়েন্সের বিপক্ষে সে সেঞ্চুরি করেছিল, তারপর তার ইনজুরির কারণে হি ওয়াজ দ্য অবভিয়াস চয়েস। কারণ গেল কয়েক বছর ধরেই ওপেনিংয়ে তামিম ইকবাল লেটলি খুব বেশি খেলছেন না, সেই জায়গাটা জয়কেই বিকল্প হিসেবে ধরা হচ্ছিল। ওপেনারদের মধ্যে আপনি যেটা বলছিলেন, জাকির হাসান, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তারা 3 জনই চয়েস এখন অবধি। কিন্তু ব্যাপার হচ্ছে সাদমানও ক্লিক করে গিয়েছেন। সাদমান 93 রানের একটা স্কোর করে ফেলেছেন পাকিস্তানের বিপক্ষে। মিডল অর্ডারে যেমন আমরা যদি যাই, নাজমুল হাসান শান্ত আছেন, মমিনুল হক, অভিজ্ঞ মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, এই একটা পরিবর্তনই আছে। আপনার কাছে কি মনে হয় এই জায়গাটাতেই কি বাংলাদেশ চমক দিবে জাকের আলীকে প্রথম ম্যাচে ইনক্লুড করে? আমার কাছে মনে হচ্ছে না যে জাকের আলীর সুযোগ আছে। একজন এক্সট্রা ব্যাটসম্যান বাংলাদেশ দল স্কোয়াডে রাখতে চেয়েছিল ব্যাকআপ হিসেবে, এবং সেই জায়গাতে আসলে জাকেরকে নেওয়া হয়েছে। কারণ যে কোনো সময় ক্রিকেট ম্যাচে কনকাশনের একটা ব্যাপারও থাকে, তো ওই কনকাশনের কারণেও হয়তো জাকের আলীকে আসলে স্কোয়াডে রাখা হয়েছে। তবে একাদশে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। বাংলাদেশ যদি কোনো ধরনের চেঞ্জ আনে, সেটা ওপেনিংয়ে হতে পারে অথবা স্পিন ডিপার্টমেন্টে হতে পারে। স্পিন ডিপার্টমেন্টে বাংলাদেশ 4 জনকে নিয়ে গেছে ভারতে, এবং সেই জায়গাটাতে সাকিব, তাইজুল, মিরাজ তো আছেনই, নাইমের হয়তো সুযোগটা কম। সাকিব, তাইজুল, মিরাজ 3 জনই কি খেলবেন আসলে? এইটা আসলে এই মুহূর্তে বলা মুশকিল, যেহেতু চিপকের উইকেটটা স্পিন ফ্রেন্ডলি, বাট কোন ধরনের উইকেট তারা দাঁড় করাবে সেটা এখন আমরা কনফার্ম নই, কারণ তাদের ব্ল্যাক সয়েল এবং রেড সয়েল দুটোই আছে। দেখুন, তাইজুল ইসলাম পাকিস্তানের উইকেট বিবেচনায় তিনি চান্স পাননি, কিন্তু যে কোনো স্পিন ফ্রেন্ডলি উইকেটে কিন্তু বাংলাদেশের যে কোনো দিনে অবভিয়াস চয়েস। আমরা যদি স্ট্যাটও দেখি, আসলে সাকিবের চেয়ে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাইজুল অনেকখানি এগিয়েও আছেন। আমরা পেসারদের কথা যদি আসি, হাসান মাহমুদ, তাসকিন, নাহিদ রানা, খালেদ আছেন। 4 জন পেসার বাংলাদেশ দলে আছে, স্কোয়াডে আছে। সেখান থেকে 3 জন খেলালে যতটুকু মনে হচ্ছে পাকিস্তানের বিপক্ষে সেকেন্ড টেস্টে যেই 3 জন পেসার খেলেছে তারাই থাকবে। তবে 2 জন যদি খেলায়, সেক্ষেত্রে কোন 2 জন আসলে তুরুপের তাস? নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন, কোন 2 জনকে এগিয়ে রাখবেন? দেখুন, নাহিদ রানা হি হ্যাজ বিন ইমপ্রেসিভ। তার পারফরমেন্স নিয়ে প্রচুর কথা হচ্ছে, যেহেতু তিনি নতুন ইংলিশন। কালকে রোহিত শর্মা প্রেস কনফারেন্সে বলছিলেন যে কোনো নতুন তারকা আসলে এরকম আবির্ভাব হলেই তাকে নিয়ে অনেক আলোচনা হয়। কিন্তু আমি এক্সপিরিয়েন্স বিবেচনায় তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ হয়তো বা নাহিদ রানার পরে টেস্টে ডেবিউ হয়েছেন, দুজনের সমান 3টা টেস্ট খেলেছেন, তবে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে এক্স্যাক্টলি হাসান মাহমুদের এক্সপেরিয়েন্সটা অনেক বেশি। রাইট, সেক্ষেত্রে আমি হয়তো বা যদি দুজন পেসার খেলে, সেক্ষেত্রে তাসকিন এবং হাসান মাহমুদকে এগিয়ে রাখবো খানিকটা। তার মানে আমরা যদি আরও একবার সম্ভাব্য একাদশটা দেখি, পাকিস্তানের বিপক্ষে সেকেন্ড টেস্টে বাংলাদেশ যে একাদশটা নিয়ে খেলেছে, সেখানে পরিবর্তন আসলে একটা জায়গায় আসতে পারে, তাইজুল হয়তো ইনক্লুড করে যেতে পারেন। এছাড়া তো আর পরিবর্তনের সম্ভাবনা দেখেন না? ডেফিনেটলি নট, কারণ উইনিংস কম্বিনেশনটা রাখাটা খুব জরুরি। কারণ আমরা আসলে ইন্ডিয়াতে তো আসলে আমাদের পারফরমেন্স কোনো সময় আমাদের পক্ষে কথা বলে না, সেক্ষেত্রে বেস্ট টিমটা আমাদেরকে দেখাতে হবে। আমরা যদি সম্ভাব্য একাদশটা একবার দেখে নিই আসলে কেমন হতে পারে। জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হাসান শান্ত বিং দ্য ক্যাপ্টেন, তিনি তো থাকছেনই, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ। এটাই তো সম্ভাব্য একাদশ হতে পারে। আপনি কি কোনো ব্যতিক্রম এখানে দেখছেন? না, এখানে তাইজুলের ইনক্লুশনটা নিয়ে আসলে একটা কথা হচ্ছে, যেহেতু রেড সয়েলে খেলা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ভারত 2 জায়গায় প্র্যাকটিস করেছে। শুরুতে ব্ল্যাক সয়েলে প্র্যাকটিস করেছে, শেষ দিকে গিয়ে রেড সয়েলে প্র্যাকটিস করেছে, এবং সে কারণেই আসলে মনে হচ্ছে যে একটু পেস নির্ভর উইকেটে খেলা হতে পারে, যেখানে স্পিনাররা অবশ্যই চেন্নাইয়ের উইকেটে সহযোগিতা পান, এবং যেহেতু তাপমাত্রাটা বেশি, উইকেটও ভাঙবে। তারপরও হয়তো 3 জন পেসার ভারত খেলালেও বাংলাদেশ হয়তো 2 জন স্পিনারের সাথে আরেকজন এক্সট্রা স্পিন ডিপার্টমেন্টে স্ট্রংটা বাড়ানোর চেষ্টা করবে। আমরা যদি ভারতের সম্ভাব্য একাদশ দেখি বা ভারতের স্কোয়াডটা দেখি, ফুল ফ্লেজেড স্কোয়াড বলতে যেটা বোঝায় একেবারে ঠিক তাই, এবং অনেকেই কামব্যাক করেছেন। পুরো স্কোয়াডটা দেখলেই আসলে বোঝা যাচ্ছে যে তারা পুরো শক্তিমত্তা নিয়ে আসলে ঝাঁপাচ্ছে। নিঃসন্দেহে দেখুন, টপ অর্ডারে রোহিত শর্মা, ইয়াশাসভি জয়সওয়াল, এক্সপিরিয়েন্স এবং
একজন নবীন ক্রিকেটার জয়সওয়াল, সেই কম্বিনেশন লেফট অ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন আছে। শুভমান গিল তিনি অপশন হতে পারেন। মিডল অর্ডারটা ভারতের, এখানে দেখুন কেএল রাহুল এবং ঋষভ পন্থ অনেকদিন পর টেস্ট ক্রিকেটে ফিরছেন। বিরাট কোহলি, সরফরাজ খান ইংল্যান্ড সিরিজে তার ডেবু হয়েছিল, 50 তার অ্যাভারেজ শুরুতেই। ধ্রুব জুরেল আছেন। ব্যাটিং ডিপার্টমেন্ট ওয়াইজ ইন্ডিয়া আমার মনে হয় টেস্টে ওয়ান অফ দ্য বেস্ট, আপনি নিশ্চয়ই এগ্রি করবেন। এবং বিরাট কোহলি 4 নাম্বার পজিশনে যদি খেলে থাকেন সেক্ষেত্রে 5 নাম্বার পজিশন বা 6 নাম্বার পজিশনটি একটু অ্যানালাইসিসের বিষয় আছে এই জায়গাটাতে, কারণ আমরা জানি যে রোহিত শর্মা, জয়সওয়াল, শুভমান গিল এই 3 জন নিয়মিত স্টার্ট করছেন, বিরাট কোহলিও আছেন, কেএল রাহুল, ঋষভ পান্থ, এই 2 জায়গার জন্য 4 জনের লড়াই। সরফরাজ খান আছেন, ধ্রুব জুরেল আছেন। ঋষভ পান্থ যেহেতু অনেকদিন পরে এসেছেন, প্রায় 600 দিন পরে তিনি মাঠে ফিরছেন, তো ঋষভ পান্থকে তার এক্স ফ্যাক্টরের জন্য হয়তো ভারত নিশ্চিতভাবে 6 নম্বর পজিশনটাতে রাখবে। এখন সরফরাজ খান যিনি শেষ সিরিজটাতে 3টা 50 করেছিলেন 4টা ম্যাচে, তিনি খেলবেন না কেএল রাহুল তার জায়গাটা ফেরত পাবেন, এই বিষয়েই আসলে একটা কাটাছেড়া বা সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে টিম ইন্ডিয়ার। এছাড়া স্পিন ডিপার্টমেন্টের কথা যদি বলি, রবিচন্দ্রন অশ্বিন এবং জাদেজা এই 2জন কনফার্ম খেলছেন, মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা এই 2জনও খেলছেন। এখন কথা হচ্ছে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবের একজন খেলবেন নাকি আকাশদীপ বা ইয়াশ দয়ালের মধ্যে একজন খেলবেন, মানে 2 স্পিনার নাকি 2 পেসার। ভেরি ডিফিকাল্ট টু সে। আসলে চেন্নাই উইকেটে এই জায়গাটাতেই ইন্ডিয়া মিস্ট্রি রেখে দিয়েছে, আসলে কাকে তারা এক্সপেরিমেন্টের জায়গাটা আসলে কোথায়। দেখুন সামনে নিউজিল্যান্ড সিরিজ আছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ আছে, যদিও রোহিত শর্মা বলছেন যে এটা আসলে কোনো প্রিপারেশন না ওই সিরিজগুলোর জন্য, তারা ফুল ফ্লেজের টিম নিয়ে মাঠে নামবে, তবুও 1-2টা জায়গায় এক্সপেরিমেন্ট হয়তো ইন্ডিয়া করতে পারে। সেই জায়গাটায় আপনি যেটা বললেন রবীন্দ্র জাদেজা, অশ্বিন, 2জনেরই ব্যাটিং ক্যাপাবিলিটিটা অক্ষর প্যাটেল বা কুলদীপ যাদবের চেয়ে ডেফিনেটলি কিছুটা বেশি। আমার মনে হয় স্পিন ডিপার্টমেন্ট এক্সপেরিমেন্টও করবে না, করলে সেটা হয়তো বা পেসারদের ক্ষেত্রেই একটা পরিবর্তন হয়তো ইন্ডিয়ার কথা ভাবতে পারে সেক্ষেত্রে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.